আপনার মোবাইল কি বেশিক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যায়? আপনি বেশিক্ষণ মোবাইল ব্যবহার করছেন এবং দেখছেন যে আপনার মোবাইল বেশি হিট হচ্ছে। আপনার প্রয়োজনের থেকে বেশি মোবাইল গরম হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আপনার জন্যই। আজকের আমি আপনাদের এমন কিছু সেটিং দেখাবো। এই কটা সেটিং যদি আপনার মোবাইলেতে আপনি করে নাও, তাহলে দেখবেন যে আপনার মোবাইল আগের থেকে অত হিট হবে না এবং আপনার মোবাইলে নর্মাল টেম্পারেচার থাকবে। তো আপনি জানতে চাও ওই সেটিংগুলো কি? তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। এই ভিডিওর মধ্যে আজকের আপনাদের চারটে সেটিং দেখাবো। এই চারটে সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখো, তাহলে দেখবেন যে আপনার মোবাইলে হিটিং প্রবলেমটা অনেক কমে যাবে এবং আপনার মোবাইল নর্মাল টেম্পারেচারে থাকবে। তো তার জন্য এই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমের যে সেটিংটি আছে তার জন্য আমাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। তো মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো সেটিংয়ে চলে আসার পর একদম নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে এলে লোকেশান বলে একটি সেটিং আছে। এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে এখানে আপনাদের যে লোকেশানটা অন হয়ে আছে, এখানে আমি লোকেশানটা অফ করতে বলবো না। এর নিচেই একটা সেটিং আছে, সেটা হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে দেখবেন যে এখানে আপনাদের দুটো সেটিং অন হয়ে আছে, একটা হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং আর একটা হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং। তো ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে, এটি সবসময় আপনাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকবে, যার কারণে আপনার মোবাইল হিটিং হবে। তো এই জন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। তো এর পরের যে সেটিংটি আছে, তো তার জন্য আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে একটু উপরের দিকে এলে ডিসপ্লে বলে যে সেটিংটি আছে, এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। এখানে দেখবেন যে রিফ্রেশ রেট বলে যে সেটিংটি আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখবেন যে এখানে আপনাদের 120 এইচজেড হয়ে আছে। তো এটা হচ্ছে হাই হয়ে থাকে। এতে দুটো প্রবলেম হয়, এক হচ্ছে মোবাইলের ব্যাটারি বেশি ব্যবহার হয় এবং ব্যাটারি হেলথ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর হাইতে থাকলে মোবাইল অনেক হিট হয়। তো আপনি যদি চাও আপনার মোবাইল বেশি হিট না হয় বা ব্যাটারি ঠিক থাকে, তাহলে এটিকে কমেতে সেট করে রাখবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিছুক্ষণের জন্য হাইতে সেট করতে পারেন, তারপর এটিকে লোতে সেট করে দেবেন। এতে করে দিলে আপনার মোবাইলের টেম্পারেচার নর্মাল থাকে এবং আপনার ব্যাটারি হেলথও ভালো থাকে। সেজন্য এটিকে আপনারা কমেতে সেট করে দেবেন 60 এইচজেডে। তো এটা হলো 2 নম্বর সেটিং। এর পরের যে সেটিংটি আছে তার জন্য ব্যাক করে চলে আসবেন। তো এরপরে যে সেটিংটি আছে তার জন্য আপনাকে অ্যাডিশনাল সেটিং যেটা আছে ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে ডেভেলপার অপশান বলে একটি সেটিং আছে, এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। তো এই সেটিংটি টাচ করলে এখানে অনেকগুলো সেটিং পাবেন। এরপরে আপনাকে একদম নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে এলে দেখবে যে একটা সেটিং আছে, ForEx MSAA বলে। এই সেটিংটি আপনার অন হয়ে আছে। আপনি যদি আপনার মোবাইলে গেমিং না করে থাকুন, তাহলে এটিকে আপনারা বন্ধ করে দেবেন। এটি কোনো কাজের নয়। এটিকে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে হাই পারফরমেন্স চলতে থাকবে। এর জন্য আপনার মোবাইল ওভারহিট হতে থাকে, এর জন্য এটিকে আপনি বন্ধ করে দেবেন। এবং আপনি যদি গেম খেলো, তাহলে যখন আপনি গেম খেলবে তখন এটিকে অন করবেন, তারপর গেম খেলার হয়ে গেলে এটিকে অফ করে দেবেন। সেজন্য এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এর পরের যে সেটিংটি আছে 4 নম্বর, তার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে চলে এলে এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটি সেটিং আছে, এই সেটিংটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে দেখতে পাবেন যে বেশিরভাগ মোবাইলেতে এটা স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকে। তো এটিকে আপনারা করে দেবেন অ্যাটমোস্ট 1 প্রসেস। অ্যাটমোস্ট 1 প্রসেসে থাকলে তাহলে আপনার একটাই অ্যাক্টিভিটি হবে। সেই জন্য আর যেসব অ্যাপসগুলো আছে, যেসব 50টা অ্যাপস বা 30টা অ্যাপস আপনার মোবাইলে যদি থেকে থাকে, তাহলে ওইগুলোর যে অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ডে সেগুলো আর এখানে হবে না, যার জন্য আপনার মোবাইল হিটিংও হবে না এবং আপনার মোবাইল রানও করবে না। সেই জন্য এটিকে আপনি আপনার পছন্দ মতন করে রাখতে পারেন। এবং যদি চান যে এটাকে পুরো বন্ধ করতে, তাহলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বলে এটিকেও সেট করে দিতে পারেন। তো আমি এটিকে অ্যাটমোস্ট 1 প্রসেস লিমিটে করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের 4 নম্বর সেটিং। এরপর আমরা ব্যাক করে চলে আসবো। তো এরপরের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার মোবাইলেতে যদি আপনার প্রয়োজন ছাড়া বেশি অ্যাপস থেকে থাকে, যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেই সব অ্যাপসগুলোকে আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন। কারণ আপনার মোবাইলেতে যত অ্যাপস বেশি থাকবে সেগুলোর হচ্ছে প্রসেসিং হতে থাকে, তার জন্য আপনার মোবাইলটা বেশি ওভারহিট হতে থাকে। তো এই কটা সেটিং যদি আপনার মোবাইলেতে আপনি করে দাও, তাহলে দেখবেন যে আপনার মোবাইল আগের থেকে অনেক হিটিং প্রবলেমটা সলভ হয়েছে এবং আপনার মোবাইলটা নর্মাল টেম্পারেচারের মধ্যে থাকবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।